আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে। আমাকে কবরে রাখা হবে, কবরে কতশো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কেয়ামত হবে, কেয়ামতের হাসরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাসরের বিচারের পরে বোধহয় আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে লোকটা মরে যায়, রূহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রূহ যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার, দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ, এখন তার রূহটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয়। বয়স এখন 85, ওয়াজের বয়স 58 বছর। কামাইলে তো অনেক কামাইতে পারতাম, কিন্তু জাতি সাক্ষী আছে, তার আগে আল্লাহ সাক্ষী আছেন। যতটুক না হলে নয়, কোনখানে কোনোদিন একদিন বলছি যে আমার এত টাকা দেওয়া লাগবে, এমন একটা রেকর্ডও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। তো মানুষও একেবারে নোয়াখালী দেখা হাড়ে হারামজাদা, হাড়ে। কুমিল্লা এক মাহফিলে গেছি ভাই, এখন খামেকটা দিছে খুব মোটা সোডা, তা আমি তো কোনো সময় দেখি না, খুলিও না, লইছি। এখন বাড়ির কাছে গিয়ে গাড়ি ভাড়া 4,500 টাকা। তারা এতগুলা টাকা দিছে, এখান থেকে গাড়ি ভাড়া লইতে যাইয়া দেখি যে গাড়ি ভাড়া লইছি আর টাকা সব শেষ। আরেক মাস হলে আরেক জায়গায় গেছি ভাই, 2 ঘন্টা ওয়াজ করেছি, তখন জোয়ান ছিলাম, ওয়াজ একটু বেশি করতে পারতাম। এখন ওয়াজ করে টোরে ভাড়া গাড়ি, তখন নিজের গাড়ি ছিল না, গাড়িতে উঠে এখন যেই 2 জনের দাওয়াত দিছে আমার বাড়িতে গিয়ে, এই 2 জনের একজনও নাই। কমিটির লোক 2-1 আছে, ভাই অমুক ভাই কই, কয় এখানে একটু আগে আসিল, এখন তো নাই। তমুক ভাই কই, অমুক খানে আসিল। গাড়ি চারিদিকে মানুষ, কয় কি, কয় হুজুরে তো গাড়ি ভাড়াও দেয় নাই। তো মানুষ যখন একত্র হয়ে গেল, নিজের একটু প্রেস্টিজে লাগছে, কয় হুজুর বোধহয় টাকার জন্য বইয়া রয়েছে। যে বেকে বললাম ভাই যাও, বাড়িতে এসে ঘর থেকে টাকা লইয়া গাড়ি ভাড়া দিছি। এগুলো ইতিহাস, কোনোদিন বলি না ভাইয়েরা। তো এখন এখানে যে জিনিসটা আমাদের বোঝা দরকার, কোন একজন আলেমের বিদেশে বাড়ি এই পর্যন্ত পাওয়া যায় নাই। বিদেশে টাকা পাচার তো দূরের কথা, সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, তাহলে এখন দেশপ্রেমিক কারা? সবচেয়ে ভালো হিসাবই কে? এটা জবাবে আবার লিখেছে, একখানা বেলের যতনে রাখিয়া 6 মাস কামাইল যে। ব্লেড একখানে যতনে রাখিয়া 6 মাস কামায়, এই বেলার মতো হিসাবই। আর এই জগতে আরেকজন নাই রে ভাইয়েরা। এটা আমার আলোচনার বিষয় না, আমি আলোচনা শেষ করছি। আমার গর্বিত সন্তান, যাদেরকে নিয়ে আমি গর্ব করি, জাতীয় পর্যায়ের, আন্তর্জাতিক পর্যায়ের বারিক বিন আলেমী দিন ভাই জাকির নায়কের পরে আমি আমির হামজাকে জানি। আয়াত বলে অমুক সুরার অমুক আয়াত, ভাই আমি পারি না। অমুক সুরার অমুক আয়াত, অমুক সুরার অমুক আয়াত, অমুক হাদিসের এত নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, আমির হামজাকে আল্লাহ এমন কিছু দিছে যেটা বাংলাদেশে অন্য কাউকে দেয় নাই। এর আগে, আমার আগে তারেকের ওয়াজ আপনারা শুনেছেন। এই 2 জনই কিন্তু আমার গর্বিত সন্তান, আমার রুহানি সন্তান,
আমার কলিজার টুকরা। ইসলামের অনেক বাঘ খাঁচায় বন্দী হয়েছে, ইসলামের অনেক বাঘ খাঁচার ভিতরে থেকে শহীদ হয়ে চলে গেছে, ইসলামের অনেক বাঘ আজকে বুড়ো হয়ে গেছে, কিন্তু আজকে বাঘের বাচ্চারা ময়দানে এসে গেছে। আলহামদুলিল্লাহ। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা তিনি চেয়েছিলেন। তার এই স্বপ্ন ইনশাআল্লাহ একদিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাইকে একমত। আজকে তার কফিন আমরা সামনে রেখে শপথ করতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হবে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের জীবনের সমস্ত সময়গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য চেষ্টা করবো। আমরা সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে।